Hi everyone, this is Mistress World and you're of course watching Mistress World with another interesting video, and today it is a book review. তো আমি বইমেলা থেকে যেসব বইগুলো কিনে এনেছিলাম সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি কী কী বই ওখান থেকে কিনেছি। অনেক বই আমি কিনে এনেছি, এত বই আমি বইমেলা থেকে সাধারণত কিনি না, বাট এবার অনেকগুলো বই কেনা হয়ে গেছে। তো প্রথমে আমি যে বইটা আজকে রিভিউ করব সেটা হচ্ছে এটা, দুঃসাহসের ইজারা। বাকি কথা আমি পরে বলছি, আগে কিছুটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। সেটা হচ্ছে বইমেলা থেকে কিনে আনা বইগুলোর মধ্যে অনেক কটা বই আমার পড়া কিছুটা করে কমপ্লিট হয়ে যায়। সেই বইগুলোর মধ্যে সবথেকে লাস্টে আমি এই বইটাকেই ধরেছিলাম, আর সব কটা বই ম্যাক্সিমাম কিছুটা মাঝখানে কিছুটা মাঝের থেকে আরও এগিয়ে গেছে, বাট এই বইটা আমি একটানা পড়ে শেষ করেছি। আমার এক্সাম ছিল তাই জন্য একটু দেরি হয়েছে, নয়তো আমি 3-4 দিনে এটা শেষ করে ফেলতাম, একদম শিওর আমি। তো চলো শুরু করা যাক আজকের রিভিউ। তো এই বইটা হচ্ছে দুঃসাহসের ইজারা। এই বইটা আমি কিনেছি বইমেলা থেকে। তো এটা লেখা হচ্ছে গৌতম ভট্টাচার্য আর দেবরতী মুখোপাধ্যায়। দেবরতী মুখোপাধ্যায়ের আগের একটা বই আমি পড়েছি, হারিয়ে যাওয়া খুনিরা। এটা পড়ার পরে আমি ফিল করছি যে আমি দেবরতী মুখোপাধ্যায়ের লেখা ভীষণ কানেক্ট করতে পারি আর আমার পড়তে খুব ভালো লাগে। তো এই বইটার দাম হচ্ছে 325 টাকা, আর বইমেলা থেকে কেনার জন্য এটা আমি 10% অফ পেয়েছিলাম। বইটার পিছনে একটা সুন্দর লেখা আছে, যে লেখাটা আমি একটু পড়ে বলছি। রুদ্ধশ্বাস এক ইনভেস্টিগেটিভ থ্রিলার, যার প্রতিটা পৃষ্ঠায় রয়েছে টান উত্তেজনা, রোমাঞ্চ ও আর্থসামাজিক অসহায়তার মিশ্রিত ভয়। ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রেক্ষাপটে লেখা এই পুলিশি তদন্তভিত্তিক থ্রিলারে উন্মোচিত হয়েছে বিস্ময়, প্রতারণা ও শিহরণ। অ্যান্ড আমি এটুকু বলতে পারি, এখানে যে কটা শব্দ লেখা আছে সব কটা বইতে খুবভাবে প্রতিফলিত হয়েছে। এটা বেসিক্যালি একটা ইনভেস্টিগেটিভ থ্রিলারই, কিন্তু এত সুন্দরভাবে বইটা লেখা যে একবার শুরু করলে শেষ না করে ইচ্ছা করবো না এটাকে রাখতে। আমার এক্সাম ছিল, তো আমি যা হোক করে পড়তে এই বইটাকে আমি পড়তাম, ঘুমোতে যাওয়ার আগে পড়তাম, ঘুম থেকে উঠে পড়তাম, সেইভাবে আমি বইটা শেষ করি। বইটার ভিতরের ঘটনা আমি একটু শেয়ার করি। বইটা শুরু হচ্ছে রবীন্দ্র সরোবর লেকের একটা খুন বা আত্মহত্যা দিয়ে শুরু হচ্ছে, যেখান থেকে একটা বডি পাওয়া যায়। সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে একটা কাপল সেই বডিটা দেখতে পায়। যার বডি পাওয়া যায় তার নাম হচ্ছে সম্রাট চ্যাটার্জি। তো গল্প যত এগোতে থাকে জিনিসপত্র আরও খুলতে থাকে। তো জানা যায় যে 2 বছর আগে তার দাদা ঋষভ চ্যাটার্জিরও আকস্মিক একটা উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটে। ঋষভ পেশায় ছিলেন একজন ব্যাংক ম্যানেজার। তার আগে উনি মার্কেটিংয়ের কাজ কিছুদিন করেছিলেন। আর সম্রাট আর ঋষভের বাবা যে ছিলেন উনি ডিফেন্সে কাজ করতেন। তারপরে সম্রাট মার্কেটিংয়ের কাজের জন্য মিরাটে থাকতো, আর সে কলকাতায় এসেছিল মামার বাড়িতে। তার মামার মেয়ে মিলির সাথেও তার একটা ভীষণ সুন্দর সম্পর্কের কথা ওখানে জানা যায়, ভাই বোনদের সম্পর্ক যেরকম হয় সেটা জানা যায়। আর এছাড়াও ওখানে প্রত্যেকটা চরিত্র খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ঋষভ অ্যাকচুয়ালি ক্রিকেট খেলতে খুব ভালোবাসে। সে ক্রিকেট খেলা থেকেই ওর সঙ্গে পরিচয় হয় জয়িতা নামে একটি মেয়ের সাথে, যার মা বাবা নেই, মামার বাড়িতে মানুষ। তো জয়িতার সাথে ওর দেখা হয়, আর এখানে একটা সুন্দর লাভ স্টোরি হয়েছে, ধীরে ধীরে সেটা এগোয়। আর জয়িতার সঙ্গে তারপরে বিয়ে হয়, অ্যান্ড ওদের একটা মেয়ে থাকে যার নাম অপালা। আর ঋষভের ভাই যে সম্রাটের আরেকজন ছেলে থাকে যার নাম পরাঞ্জয়। এই গল্পটা কিন্তু পরাঞ্জয় আর অপলাকে দিয়েই শুরু হয় প্রথম দিকে। আস্তে আস্তে যত গল্প এগোতে থাকে তখন আমরা জানতে পারি যে গল্পটা শুধুমাত্র ঋষভকে কেন্দ্র করে গল্পটা পুরোটা। ঋষভ যেহেতু ব্যাংকে চাকরি করতেন তাই জন্য তার ট্রান্সফারেবল জব ছিল, আর জয়িতাও একজন প্রফেসর কলেজে। তো প্রফেসর যেহেতু ছিলেন, আর তাদের বাবা ছিলেন গণপতিবাবু, যাকে ছেড়ে আসা জয়িতার পক্ষে সম্ভব ছিল না বলে জয়িতা গণপতিবাবুর সাথে থাকতেন। আর ঋষভের চাকরি সূত্রে ও বাইরের বিভিন্ন জায়গা থেকে চাকরি করতো। এর মধ্যেই শুরু হয় যেগুলো বিশ্বাসঘাতকতার জায়গাটা, সেটা শুরু হয়। এইভাবেই গল্প চলতে থাকে। গল্পটা শুরু হয় 23 বছরের ঋষভকে দিয়ে, এভাবেই চলতে 55-60 বছরে গিয়ে সেটা পৌঁছে। এখন দেখা যায় যে ঋষভের পরের দিন চোখের ছানি অপারেশন, তার আগের দিন ওর প্রিয় বাইক, ওর মোবাইল, আর ও তার আগের দিন থেকেই একদম কিছু ট্রেস করা যাচ্ছিল না। তারপরে সেটা ওরা সবাই ধারণা করে, ব্যাংক বিশেষ করে ধারণা করে যে ও অনেককে বেশি অঙ্কের লোন দিয়ে ফেলার জন্য ও হয়তো পালিয়েছে। কিন্তু পরিবারের সবাই
এতটাই দৃঢ় বিশ্বাস নিয়েছিল যে ও এই কাজটা করতে পারে না, কারণ ও এরকম মানসিকতার ছেলে না। করতে করতে যেটা বোঝা যায়, ঋষভ ক্যারেক্টারটা সম্পর্কে এটাও কেউ দাবি করতে পারবে না যে ঋষভ এরকম কোনো কাজ করতে পারে যে লোন দেওয়ার জন্য পালাতে পারে না অ্যাটলিস্ট। তো তারপরে শুরু হয় তদন্ত। ওরা দেখে যে ব্যাংক তো ঠিকভাবে ওদের সঙ্গে সহযোগিতা করছেই না, আর তার থেকেও বড় কথা যে ওখানকার এই ঘটনাটা পুরোটা ঘটে শান্তিনিকেতনে, আর শান্তিনিকেতনের পুলিশ ফোর্সও সেভাবে কোনো সাহায্য করছে না। তাই জন্য মেয়ে অপালাপ একজন প্রাইভেট ডিটেকটিভ রাখেন, যিনি হচ্ছেন ঋষভবাবুর চেনা বন্ধু স্থানীয়, তাকে রাখা হয় শঙ্কর বাবুকে। আর এভাবে এগোতে থাকে, আর লাস্টে গিয়ে জানা যায় যে ঋষভবাবু মৃত। বাট গল্পের আগে পর্যন্ত আমি ভাবছিলাম যে হয়তো ঋষভবাবু ফিরে আসবেন, বাট না, 2 বছর পরে জানা যায় যে ঋষভবাবু মৃত, সেটাও ইনভেস্টিগেশনের মাধ্যমেই। এবার কে ইনভেস্টিগেশনটা করলো, আর সেই ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে ওরা আরও কী কী বিপদের মুখে পড়লো, বা আরও কী ওদের সঙ্গে ঘটলো, সেটা জানার জন্য অবশ্যই বইটা পড়তে হবে। বইটার এত সুন্দর লেখা, এর থেকে বেশি কিছু আমি এখন এই বইটা সম্পর্কে বলতে চাই না। এত সুন্দর লেখা, আমি তো খুব তাড়াতাড়ি পড়ে শেষ করে ফেলেছি। তো আমি রেকমেন্ড করবো এই বইটা একবার পড়ার জন্য সবাইকে। আর যদি কেউ আরও ভালো রিভিউ জানতে চাও, তো দেবারতী মুখোপাধ্যায়ের যে ফেসবুক পেজ আছে, ফেসবুকে যে অ্যাকাউন্ট আছে, সেখানেও রিভিউ আছে এই বইটা নিয়ে। আমি সেগুলো পড়েছি, সেগুলো একই রকম, এক নিঃশ্বাসে শেষ করে ফেলার মতো বই। এরকম ছোটো ছোটো গল্পের আকারে লেখা আছে। তো আমি ভেবেছিলাম যে এগুলো ছোটো ছোটো গল্প, আমি সেই ভেবেই বইটা কিনেছিলাম, কারণ ছোটো গল্প পড়তে বেশি টাইম লাগে না, ইজি হয় বুঝতে, তাড়াতাড়ি পড়ে শেষ করে দেওয়া যায়। কিন্তু যখন আমি শুরু করলাম গল্পের বইটা পড়তে, তখন আমি দেখছি যে একটার সাথে একটা কানেক্টেড, তার মানে এটা না, তাও আমি পড়েছি আর এটাকে আমি শেষ করে ফেলেছি। মানে আমি এটা ভাবতে পারি না যে আমি এত তাড়াতাড়ি এত বড় একটা, মোটামুটি এটার পেজ হচ্ছে 272টা, তো 272 পেজ পড়ে আমি শেষ করে ফেলেছি 3-4 দিনের মধ্যে। এটা জাস্ট অসম্ভব আমার জন্য, তোদের কাছে কতটা ইন্টারেস্টিং। তো আমি আরও যে বইগুলো কিনে এনেছি সেগুলোর আমি রিভিউ দেবো একটা করে পড়ার পর। বাট এটা জাস্ট অসাধারণ, বইটা অসাধারণ। মানে আমি তো বলবো মাস্ট ট্রাই। মানে কেউ যদি থ্রিলার করতে ভালোবাসো, এটা কিনে ভালো আর পড়ে ভালো। আজকে আমি এই বইটা রিভিউ দিলাম, এরপরে হয়তো আমি দেবো অর্পিতা সরকারের মর্নিং ওয়াক সিরিজের যে বইটা আছে সেটা রিভিউ। তো ততক্ষণের জন্য বাই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। এখন টাটা।